আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। বিকালের একটি অসাধারণ নাস্তা নিয়ে আজকে আমি হাজির হয়েছি। আজকে তৈরি করে দেখাবো ভেজিটেবল রোল। আর ভেজিটেবল রোলটা তৈরি করার জন্য প্রথমে আমি এর ফিলিংটা তৈরি করে নিচ্ছি। ফিলিং তৈরি করে নেওয়ার জন্য প্রথমেই কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা যখন গরম হয়ে যাবে দিয়ে দেব সেখানে চীনাবাদাম। খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, অল্প কিছুটা দিলেই হবে। তারপর বাদামগুলোকে আমি ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কালিজিরা। কালিজিরাটা খুব অল্প পরিমাণে দিলেই হবে। সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনিয়া, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি। তারপর খুব ভালো করে এগুলোকে আমি একসাথে আবারও ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আগে থেকেই কেটে রাখা পেঁপে আর আলু। তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া আর পরিমাণ মতো লবণ। সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে মরিচের গুঁড়া। এখানে ঝালটা বুঝে আপনারা দিবেন, যদি ঝাল কম খান তাহলে এই মরিচের গুঁড়াটাই স্কিপ করতে পারেন। তারপর এগুলোকে খুব ভালো করে ভেজে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। আর সাথে তৈরি করে নিচ্ছি একটা ব্যাটার। আর এই ব্যাটারটা তৈরি করার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি 1 কাপ মতো ময়দা, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ। ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি। তারপর একটা হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এইটা কিন্তু বেসনের কাজ করবে। যেহেতু আমার বাসায় বেসন ছিল না, তাই আমি এইভাবে বেসনের কাজটা তৈরি করার জন্য এরকম করে নিয়েছি। উপর থেকে সামান্য পরিমাণে ধনিয়া পাতা দিয়ে আমি আমার পুরটাকে তৈরি করে নিলাম। দেখতেই পাচ্ছেন আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি রুটি বেলে নিব। এই ব্যাটারটা আমি আগে থেকেই তৈরি করে রেখেছিলাম। সামান্য পরিমাণে লবণ দিয়ে ময়দাটাকে পানি দিয়ে ছেনে আমি এরকম তৈরি করে নিয়েছি। তারপর সে আগে থেকে তৈরি করে রাখা পুরটা দিয়ে এখন আমি এটাকে র্যাপ করে নিচ্ছি। ফোল্ডিং করাটা কিন্তু খুবই সোজা, দেখতেই পাচ্ছেন ঠিক কীভাবে করছি। এইভাবে আমি বেশ কয়েকটা রোল তৈরি করে নিলাম। এখন এগুলোকে আমি ভালো করে ভেজে নিব। আর ভাজার জন্য প্রথমেই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তারপর যে বেটারটা তৈরি করে রেখেছিলাম সেটাকে আমি খুব ভালো করে রোলের সাথে মাখিয়ে তারপরে সোজা তেলে দিয়ে দিচ্ছি।